দ্বিতীয়ত আমরা করবো লিমিটিং বিক্রিয়ক বলতে কি বুঝবো আমরা। এটা কনসেপ্ট একটু ক্লিয়ার করবো। লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে এটা 9-10 আছে, ইন্টারে আছে, অ্যাডমিশনে আসে অনেক সময়। এই ক্ষেত্রে আমার লিমিটিং বিক্রিয়ক আসলে কখন প্রয়োজন হয়, এটা মানে হচ্ছে, এটা মানে বোঝায় যেটা আগে শেষ হয়ে যায়। এটা যদি শর্ট কনসেপ্ট আমি বলি, যেটা আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, শেষ হয়। অথবা যার মোল সংখ্যা কম। ঠিক আছে, যার মোল সংখ্যা কম, এটাও হচ্ছে এই কনসেপ্টে ব্যবহার করা যায়। আমরা দুইভাবে দেখবো, মোল সংখ্যা কম। তাহলে এই সমস্যাটা কখন হয়, লিমিটিং বিক্রিয়ক আসলে কখন ইউজ করতে হয় আমার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই ক্ষেত্রে ইউজ করতে হয় না। আর একটা এক্সাম্পল দিচ্ছি যে কোন ক্ষেত্রে ইউজ করবে, এটা হচ্ছে পাশাপাশি দেখাচ্ছি আমি। এটা হচ্ছে, এখানে আমি যদি বলি একটা বিক্রিয়ার 2H প্লাস হচ্ছে অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে 2H2O। যদি এই কোশ্চেনে বলা হয় যে 10 গ্রাম হাইড্রোজেন হতে কত লিটার পানি পাওয়া যাবে। এটা একটা অঙ্ক। আরেকটা অঙ্ক যদি আমি পাশাপাশি দেখি, 2H2 প্লাস হচ্ছে অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে 2H2, একই কোশ্চেন। এখানে বলা হলো 10 গ্রাম হাইড্রোজেন ও 10 গ্রাম অক্সিজেন হতে কত লিটার পানি পাওয়া যাবে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এক্সট্রা পার্টটা কি আসছে, এখানে এক্সট্রা পার্টটা আসছে 10 গ্রাম অক্সিজেন আসছে এখানে। বামের যে অঙ্কটা আছে এটা হচ্ছে একবারে ইজি। এটা যদি আমি ওই নিয়মে করি, এখানে হচ্ছে বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে আমার এই 4 গ্রাম, 4 গ্রাম হাইড্রোজেন হতে 2 × 22.4 লিটার, মানে মোলার আয়তন যেটা, এত লিটার পানি পাওয়া যাচ্ছে। তাহলে হচ্ছে 1 গ্রামে কত, 1 গ্রামে আমি হচ্ছে যদি বের করি, 2 × 22.4, 4 গ্রাম, এত লিটার পানি। আর যদি পরবর্তীতে বের করতে চাই 10 গ্রামে কত। তাহলে কি নিয়ম, এটা একবারে সিম্পল, এটা কোনো ঝামেলা নাই অঙ্কের মধ্যে। তাহলে এটা ইন্টু 10, এটা যেটা রেজাল্টটা আসলো, 2.25, 22.4 ইন্টু 5। তাহলে 22.5 ইন্টু 5, এটা হচ্ছে আমার এত লিটার পানি আসবে। এটা একবারে স্ট্রেট কাট অঙ্ক, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হয় কোথায়, ঝামেলাটা হয় হচ্ছে আমরা 10 গ্রাম থেকে পানি পাইছি 22.4, মানে 22.4 ইন্টু হচ্ছে 5 লিটার। তাহলে এটা হচ্ছে 10 10 গ্রাম থেকে পাইলাম। আচ্ছা, এখানে হচ্ছে ডানের অঙ্কটা যদি তাকাই আমি, তাহলে 10 গ্রাম থেকে আমি হচ্ছে আনসারটা পাচ্ছি এই 22.4 ইন্টু হচ্ছে 5 লিটার। তাহলে সিমিলার যদি আমি 10 গ্রাম অক্সিজেন থেকে করি, তাহলে এখানে অক্সিজেন সিমিলার যদি আমি করি 32 গ্রাম অক্সিজেন হতে পানি পাওয়া যাবে হচ্ছে, এটা কিন্তু শর্টকাট করলাম, 2 × 22.4 ইন্টু, সরি, লিটার। তাহলে 10 গ্রাম থেকে 4 ইন্টু হচ্ছে 10, তাহলে এত লিটার। তাহলে দেখা যাচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম আসতেছে না। তাহলে কেউ একজন যদি অক্সিজেন নিয়ে অঙ্ক করে আর আরেকজন যদি হাইড্রোজেন নিয়ে অঙ্ক করে, তাহলে তাদের আনসার কখনোই সেম আসবে না। এইটাই হচ্ছে আমার লিমিটিং এজেন্ট ইউজ করার নিয়ম, মানে এই কারণে আমাদের লিমিটিং এজেন্ট ইউজ করতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হচ্ছে না, এই টাইপের প্রবলেমের জন্য আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ইউজ করা দরকার হয়। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমি দেখবো যে লিমিটিং এজেন্ট আসলে কোনটা। বামের অঙ্কটা মুছে দিচ্ছি এখানে। এখন হচ্ছে তাহলে আমার এখানে ইউজ করতে হবে, তাহলে আমি কোনটা নিয়ে হিসাব করবো, আমি কি হাইড্রোজেন নিয়ে হিসাব করব
আমি কি হাইড্রোজেন নিয়ে হিসাব করব নাকি অক্সিজেন নিয়ে হিসাব করব? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের কারণে আমাদের লিমিটিং ডিক্রিজ ইউজ করতে হয়। তাহলে এখন আমি যদি ধরি আমার কাছে হচ্ছে 10 লিটার, 10 লিটার অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, 10 লিটার অক্সিজেন আছে, তাহলে আমি 10 লিটার কি পানি পাবো? না। 10 লিটার কি পানি পাবো? অবশ্যই না। আমি হচ্ছে একটা রেশিও আকারে পাবো, যে এটা হচ্ছে 4 গ্রাম, এটা 4 গ্রাম, এটা হচ্ছে 32 গ্রামের সাথে বিক্রিয়া করে, 4 গ্রাম হাইড্রোজেন 32 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখন হচ্ছে 18 ইন্টু হচ্ছে 2, তার মানে 36 গ্রাম, 36 গ্রাম হচ্ছে পানি উৎপন্ন করতেছে। তাহলে এটা রেশিওটা ভিন্ন ভিন্ন। এই রেশিও ভিন্ন ভিন্ন কারণে আমরা 10 লিটার থেকে হাইড্রোজেন 10 লিটার অক্সিজেন বিক্রিয়া করলে 10 লিটার পানি পাবো না কখনোই, রেশিও অনুসারে পাবো। তাহলে রেশিওটা আমাদের হচ্ছে কোনটা নিয়ে হিসাব করলে আমাদের হচ্ছে সবচেয়ে ভালো হয়, ওই হিসাবটা আমরা করবো। দেখা যাচ্ছে এখানে আমি যদি হিসাব করি 10 গ্রাম, 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন আমার কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে এটা বের করবো ফার্স্টে। তাহলে হচ্ছে এখানে 4 গ্রাম হাইড্রোজেন আমার বিক্রিয়া করতেছে 32 গ্রামের সাথে। তাহলে 10 গ্রাম কতটুকু করবে এটা আমরা বের করে ফেলি। 10 গ্রাম এটা হচ্ছে অক্সিজেনের সাথে, তাহলে হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 10, তাহলে 80 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমার 80 গ্রাম কি অক্সিজেন আছে এখানে? নাই। 80 গ্রাম অক্সিজেন নাই। আমার অক্সিজেন আছে হচ্ছে 10 গ্রাম মাত্র। তাহলে মানে আমার শেষ হবে কোনটা আগে? অবশ্যই অক্সিজেন আগে শেষ হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন এখানে। তাহলে আমি যদি অক্সিজেন দিয়ে হিসাবটা করি তাহলে হচ্ছে আমি হিসাবটা অ্যাকুরেট আসবে, আমার অঙ্কটা সঠিক হবে। আদারওয়াইজ আমার অঙ্কটা ভুল হয়ে যাবে। অক্সিজেন দিয়ে হাইড্রোজেন দিয়ে হিসাব করি, আমি 10 গ্রাম হাইড্রোজেন দিয়ে হিসাব করি, তো 10 গ্রাম হাইড্রোজেন আসলে এখানে ইউজ হবে না, আরো কম হাইড্রোজেন ইউজ হবে এবং অবশিষ্ট থাকবে হাইড্রোজেন। কিন্তু অক্সিজেনটা তোমার শেষ হয়ে যাবে এখানে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে এখানে অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে অক্সিজেনের যে হিসাবটা করছিলাম, এখানে তোমার হচ্ছে এই 2 ইন্টু যে ভ্যালুটা আসছিল, এই ভ্যালুটাই হচ্ছে আমার আনসার। মানে এত গ্রাম আমার হচ্ছে, এত লিটার হচ্ছে পানি পাওয়া যাবে। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে ইজিলি পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই লিমিটিং বিক্রিয়ক, আশা করি লিমিটিং বিক্রিয়ক যে প্রবলেমটা ছিল, লিমিটিং বিক্রিয়ক কি সমস্যা হয়, কখন ইউজ করতে হবে লিমিটিং বিক্রিয়কটা, এটা মনে হয় ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট।